নমস্কার। আপনার সন্তানকে কালচারের দিক দিয়ে ডেভেলপ করার চেষ্টা করুন। কালচার বলতে কি, বিভিন্ন রকমের যে সাংস্কৃতিক সাইডগুলোকে ডেভেলপ করার চেষ্টা করুন। আপনার সন্তানের ভূত ভবিষ্যৎ যেভাবেই আপনি চাইছেন, পড়াশোনা তো করবে অবশ্যই, চাকরি করুক, ব্যবসা বাণিজ্য করুক, যাই করুক, এই যে মোরাল ভ্যালু, নীতি নৈতিকতা বোধ, এটা হচ্ছে আপনার বাচ্চার মূল জায়গা। তাকে আপনি আপনার মতো করে যতটুকু পারেন ওই সাইডগুলোকে ডেভেলপ করা, তাকে ওইভাবে কালচার দেন যে কালচার দ্বারা তার মধ্যে একটা সচেতন চিন্তা জেগে উঠবে, তার মধ্যে একটা বাস্তবতা ফুটে উঠবে, তার মধ্যে একটা দেশের প্রতি প্রেম গড়ে উঠবে, তার মধ্যে একটা ধর্মের প্রতি যে একটা চেতনা, ধর্মবোধ থাকা দরকার, মানবতা থাকা দরকার, এই বিষয়গুলো ফুটে উঠবে। এতে কি হবে, এই যে একটা ভিত আপনি গড়ে তুলবেন, এখান থেকে তার মধ্যে একটা লিডারশিপ গড়ে উঠবে, সে নেতৃত্ব দিতে পারবে, সে বাঁচতে পারবে। কারণ এই যে জিনিসগুলো অনেকেই ভাবে এত সৎপথের কথা বলা, এত ভালো উপদেশ দেওয়ার কি প্রয়োজন, পড়াশোনা করুক, খেলাধুলা করুক, গেম খেলুক, না, এগুলো দরকার রয়েছে। কারণ এই যে জিনিসগুলো, এগুলোর দ্বারাই তার মধ্যে একটা পার্সোনালিটি গ্রো হবে, সে কিছু করতে পারবে, তার মধ্যে একটা সচেতনতা জাগবে। সে যদি নিজে সচেতন না হতে পারে, তাহলে সে অন্য কেউ সচেতন করতে পারবে না। কারণ কালচার এমন একটা জিনিস, তার এই বেসটা কিন্তু আমরা গড়ে তুলতে পারি না বলেই পরবর্তী সময়ে সমস্যা দেখা দেয়। এক রকমের চিন্তা হয়ে যায়, পড়াশোনা করছে, বাস বড় হচ্ছে, লাইফে টাকা রোজগার করতে হবে, ঠিক আছে, কিন্তু নিজের কালচার, নিজের যে ধর্ম, নিজের যে আর্ট, জীবনটাকে যে একটা সুন্দর করে গুছাতে হয়, সাজাতে হয়, এই জিনিসগুলো থেকে সে সরে যায়। একটা আর্টিফিশিয়াল লাইফস্টাইল বলতে পারেন, খাওয়া দাওয়া থাকা, একটা অন্যরকম একটা লাইফ সে জার্নি করতে থাকে। তার মা বাবার প্রতি যে কর্তব্যবোধ, সেটাও সে ভুলে যায়। আপনি আপনার সন্তানকে কালচারের দিক দিয়ে ডেভেলপ করুন, বিভিন্ন রকমের সাইডগুলো ডেভেলপ করার চেষ্টা করুন। তার মধ্যে সমাজ সচেতন নিয়ে একটা কিছু, এই যে বিভিন্ন রকমের ক্রাইম হচ্ছে, ক্রাইম হওয়া ঠিক নয়, এই সাইডগুলো ডেভেলপ করার চেষ্টা করুন। তাকে বোঝান যে সমাজে কিভাবে বাঁচতে হয়, চলতে হয়, এই যে ক্রাইসিস হচ্ছে কেন হচ্ছে, শিক্ষা নিয়ে বোঝান। তারপর এই যে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, এটা খুব ডেঞ্জারাস। একটা সন্তান যখন নেশায় আসক্ত হয়ে যায়, সেখান থেকে তাকে বাঁচানো খুব কঠিন। আর নেশায় একবার আসক্ত হয়ে গেলে বাকি সে যত কিছু শিখুক, সেটাকে কম করে দেয়, তাকে উইক করে দেয়। একটা মানুষের মধ্যে যে আত্মবিশ্বাস জাগা স্বাভাবিকভাবে যতটুকু জাগে, সেখান থেকে কম করে দেয়। আমার চোখে দেখা, নেশায় আসক্ত হয়ে কত তরুণ ছেলেমেয়েরা জীবনটা বরবাদ করে দিয়েছে। তাই পড়াশোনার পাশাপাশি এই যে তার যে মোরাল ভ্যালু, সেটাকে নজর রাখুন। দেখবেন আপনার সন্তান ভবিষ্যতে অনেক বড় বড় কাজ করবে। আমরা ভাবি যে এত কিছু ভাবার কি দরকার, পারবে। সৎ পথে থেকেও মানুষ জীবনে অনেক বড় বড় কাজ করতে পারে। আত্মবিশ্বাস দরকার যে আমি পারবো। আমরা কতটুকু সময় দিই নিজের জীবনে, লাগামহীন ভাবে আপনি কোনো একটা কাজ করে দেখেন, 10 বছর 15 বছরের মধ্যে সাকসেসফুল হয়ে যাবেন। কিন্তু আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য যদি ঠিক না থাকে, আমরা যদি গতি হারিয়ে ফেলি, সঠিক লক্ষ্য নির্ধারণ করে না চলতে পারি, তাহলে জীবনটা এলোমেলো হয়ে যাবে। দেখবেন
আমরা আগে থেকেই তাকে সেইভাবে দিক নির্দেশনাগুলো দেই না ছোট থেকে, তারপরে কি হয় 20-25 বছরের মধ্যেই সে বাস জীবনধারাটাকে একটা টাইম পাস মনে করে, আনন্দ বিনোদন ঘোরাঘুরি হাল্লা এই সেই নানান কিছুতে জড়িয়ে পড়ে, সিরিয়াসনেস তার মধ্যে কাজ করে না। তো এই জিনিসগুলো নির্ভর করছে আপনার কালচার, আমাদের যে কালচারটা রয়েছে সেই কালচার তার মধ্যে ফুটিয়ে তোলা। কালচার মধ্যে সাংস্কৃতিক যত রকমের জিনিস রয়েছে সেইগুলো তার মধ্যে ফুটিয়ে তোলা। যতটুকু পারুন চেষ্টা করুন, দেখবেন আপনার সন্তানের ভবিষ্যৎ খুব সুন্দর হবে। ধন্যবাদ।